আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আমি দেখেন ভাপা পুলি পিঠা বানিয়েছি। খিরসার পুরে ভরা আসলে ভাপা পুলি পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। আমরা শীতের দিনে হরেক রকমের পিঠা খেয়ে থাকি। তার মধ্যে এই পিঠাটাও কিন্তু আমাদের অনেক পছন্দের পিঠা। যারা খেয়েছেন তারা তো জানেন এই পিঠাটা কত মজাদার। যারা খাননি তারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন। আমি সহজভাবে আপনাদের সাথে আমি রেসিপিটি শেয়ার করেছি। আপনাদের কাছে তো আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি কিভাবে পিঠাটা বানিয়েছি সেই রেসিপিটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু আপনাদের আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আর পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এই ভাপা পুলি পিঠাটা বানিয়েছি। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ভাপা পুলি পিঠা বানানোর জন্য আগে আমি খিরসাটা বানিয়ে নেব। খিরসাটা বানানোর জন্য এখানে ৩ পট দুধ আমি জাল দিয়ে কমিয়ে নিয়েছি। আর এখানে আমি পোলার চালটা ব্লেন্ডারে গুঁড়া করে এটা আমি ঘিতে ভেজে নিয়েছিলাম। এখন এটা আমি ঠান্ডা দুধ দিয়ে গুলিয়ে এটার সাথে মিশিয়ে দেবো। গরম দুধে দিলে আসলে এটা দলা পেকে যেতে পারে। এই কারণে আমি ঠান্ডা দুধে গলিয়ে এটা আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি। ওই দুধের সাথে দুধটা ভেবে দিয়ে গলিয়ে এটা আমি দুধের মধ্যে এখন এটা ঢেলে দেবো। সাথে আমি একটা ড্যানিশ দুধ নিয়েছি, এই ড্যানিশ দুধটা দেবো। আপনারা পাউডার দুধটাও দিতে পারেন। এই ড্যানিশ দুধটা দেওয়ার কারণে কিন্তু এটা যে এত মজা হবে, আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন। এই দুধটার কারণে কিন্তু আপনারা পিঠাটা কিন্তু তৃপ্তি সহকারে খেতে পারবেন। মিষ্টি জিনিস আসলে একটু লবণ দিলে ভালো লাগে, এই কারণে আমি একটু লবণ দিলাম। এখানে আমি ৩টা এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম। দিয়ে আর এই যখন এই পুরটা এই যে এটা আমি চালের গুঁড়াটা আমি মিশিয়ে নিয়েছিলাম ওটা আমি এই দুধের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এটা এখন অনবরত জাল দিয়ে আমি এটা নেড়ে নেব। দেখুন এইভাবে কিন্তু নাড়তে হবে, এটা কিন্তু থামা যাবে না, থামলে কিন্তু দলা পেকে যাবে। এবার ভালোভাবে নেড়ে নেড়ে কিন্তু এটা আসলে এই পুরটা বানাতে কিন্তু একটু সময় লাগবে। এই খিরসাটা এভাবে একটু ধৈর্য সহকারে বানালে দেখবেন এত মজাদার হবে। আপনারা যেকোনো জিনিস এটা যখন ঘন হয়ে আসবে, এখানে খেজুরের গুড় নিয়েছি। এটা আমি গুড়টা আমি পাটালি গুড় জাল দিয়ে আমি ছেঁকে নিয়েছিলাম, সেই গুড়টা এখানে ঢেলে দিলাম একটু। আমি সবসময় আসলে গুড় পিঠা বানানোর আগে একটু জাল দিয়ে আমি এটা ছেঁকে নিই গুড় অনেক সময়। এটা এভাবে ভালো করে একবারে জাল দিয়ে নিতে হবে। এটা যেন ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এটা এভাবে নাড়তে নাড়তে যখন হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি। এখানে আমি আটার পানিটা সিদ্ধ দিলাম। চালের আটার পানিটা অনেক ভালো করে ফুটাতে হয়। এই চালের আটার পানিটা যখন ভালোভাবে ফুটবে এখানে আমি লবণ দিয়ে দিলাম আর একটু তেল দেবো। তেল দিলে আসলে আটাটা নরম হয়। আপনারাও কিন্তু এভাবে সিদ্ধ করার চেষ্টা করবেন। এই যে দেখুন এখানে তেলটা দিয়ে দেওয়ার পরে একটু পানিটাও তারপরেও ৫-১০ মিনিট ভালো করে বলকিয়ে নেবেন। পানিটা যখন ভালো করে বলকানো হবে এটা চালের গুঁড়াটা আমি এখানে দিয়ে দিলাম। এই যে দেখুন এই গুঁড়াটা দিয়ে এটা আমি এটা দেওয়ার পর আমি এটা ঢেকে রাখবো ৫ মিনিটের জন্য। একটু মাঝখানে এভাবে ফাঁকা করে দেবো। যেহেতু চালের আটাটা ভালো সিদ্ধ না হলে পিঠা বানাতে আসলে অনেক সমস্যা হয়। চালের আটাটা আসলে সিদ্ধ করা অনেক ঝামেলার ব্যাপার। এটা একটু আসলে ধৈর্য নিয়ে এটা সিদ্ধ করতে হয়। এই দেখেন আমি ঢেকে রেখেছি। ৫ মিনিট পর ফিরে এসে এটা আমি উল্টিয়ে দেবো। এই দেখুন এটা নাড়িটা দিয়ে আমি উল্টিয়ে দেবো। এটা আপনারা যেকোনো কিছু দিয়ে এভাবে উল্টিয়ে দেবেন। আর আসলে এটা একটু আমার পাত্রটা ছোট হয়ে গেছে, আর একটু বড় পাত্রে নেওয়া দরকার ছিল। এটা এভাবে উল্টিয়ে দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এই যে দেখুন এটা উল্টিয়ে আমি এবার ২-৩ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে আটাটা একটু নরম হবে। আর নরম না হলে আটাটা কিন্তু ছেনা যাবে না। তাহলে পিঠাটা ফেটে যাবে। এই যে দেখুন ২-৩ মিনিট পর আমি ফিরে আসলাম। ফিরে এসে আটাটা একটু উল্টিয়ে দিলাম। এখন আটাটা আমার সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এই আটাটা এত গরম অবশ্য হাত দিয়ে ছেনা যাবে না। তারপরেও হালকা একটু ঠান্ডাটা কেটে গেলে এই আটাটা একটু গরম গরমই কিন্তু ছেনে নিতে হবে। এই দেখুন এই আটাটা এখন এই পর্যায়ে আমি একটু ছেনে নেব। এই দেখুন এটা অনেকটা গরম। এই যে আমার হাত দিয়ে ধরতে কিন্তু কষ্ট হচ্ছে। এই পর্যায়ে দেখুন আটাটা আমি সুন্দর করে এখন আমি এভাবে মুথে নিয়েছি। আপনারা এভাবে মুথে নেবেন। যতটা আটাটা নরম সফট করা যায় আপনারা সেভাবে মুথে নেবেন। আমি একটা বেলন পেরে নিয়েছি। অবশ্যই এটা আমি বেলবো না। এটা আমি হাতের মধ্যে করে বানানোর চেষ্টা করবো। আমি একটা সুতি ভেজা কাপড় নিয়েছিলাম, গেঞ্জির কাপড়, ওটা দিয়ে আমি ঢেকে দিয়ে রেখেছি। আটাটা আসলে বাতাস লাগলে সিদ্ধ শক্ত হয়ে যায়। আপনারা ওইভাবে ঢেকে রাখবেন।
এই যে দেখুন এটা কিন্তু এভাবে একটু যতটা মথবেন পিঠা বানাতে কিন্তু তত ভালো হবে। এভাবে কিন্তু হাতটার মধ্যে আমি ঘুরিয়ে, ঘুরিয়ে এভাবে মথে নিলাম। আমি ওইখানে একটু পানি নিয়ে নিয়েছি। একটু দরকার হলে আপনারা চালের গুঁড়িও নিতে পারেন। আমার কাছে মনে হয় একটু পানি নিলে ভালো হবে। এই যে যখন একটু মুখটা যখন ফেটে আসতে লাগবে একটু পানিটা এগুলো ভরিয়ে আমরা এভাবে দিই, তাহলে কিন্তু অতই হবে না। এই দেখুন এভাবে বানিয়ে নিয়েছি। এখন পুরটা আমি ঠান্ডা হওয়ার পর পুরটা কত শক্ত হয়ে গেছে। আপনারাও কিন্তু পুরটা এভাবে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিলে কিন্তু পুরটা শক্ত হয়ে যায়। আপনারা কিন্তু সকালেও কিন্তু পুরটা বানিয়ে রাখতে পারেন। আমি আসলে অল্প সময়ের জন্য আমি আসলে আগে বানিয়ে রাখতে পারিনি। এটাই দেখুন আমি এভাবে মুখটা আস্তে, আস্তে মেরে দিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে দেখেন মেরে দেবেন। একটু দরকার হলে হাতে পানি নিয়ে নিবেন। যদি হাতটা খসখসে হয়ে যায়, এই মুখটা আমি আসলে ডিজাইন করলাম না। আমি এটা কিন্তু বেলা ছাড়াই পিঠাটা বানালে আমার কাছে মনে হয় খেতে ভালো মনে হয়। এই পিঠাটা আমি আরেকটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন আমি হাতের মধ্যে আরেকটা নিয়ে নিয়েছি। এটা এভাবে রেখে এইভাবে গোল করে নেব। এটা আপনারা ওইভাবে গোল করবেন। আসলে পিঠা বলতে আসলে ধৈর্য নিয়ে করবেন। অবশ্যই পিঠা সবার পিঠাই ইনশাআল্লাহ ভালো হবে। আসলে পিঠা বলতে কিন্তু যেকোনো রান্না-বান্না সুস্বাদু করতে হলে ধৈর্য নিয়ে সময় সাপেক্ষে নিয়ে করলে সেটা অবশ্যই ভালো হয়। এই যে দেখুন এটা আমি এভাবে বাটির মতন একটা গর্ত করে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি এখানে পুরটা দিয়ে দেবো। আর পুরটা যে এত মজাদার আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন। এই যে দেখুন আমি হাতে একটু পানি ভরিয়ে নিচ্ছি। পানি ভরিয়ে নিয়ে এই যে পুরটা একটু এভাবে ঠাসা দিয়ে দিতেছি। দিয়ে এখানে মুখটা কিন্তু এই যে এভাবে আটকে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে দেখুন আমি মুখটা কিভাবে একটু পানি নিলে হাতটা আঠালো হয়ে আসবে তখন কিন্তু এই মুখটা সুন্দর মতন আটকে যাবে। তাহলে কিন্তু আর পিঠাটাও কিন্তু ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। এভাবে কিন্তু আমি কয়েকটা পিঠা বানিয়ে নেব। সবগুলো পিঠা কিন্তু একবারে বানিয়ে আমি ভাপ দিতে যাব না। আমি কয়েকটা করে পিঠা বানাবো আর কয়েকটা করে পিঠা বানিয়ে এনে পিঠাটা ভাপ দিতে যাবো। এই যখন মুখটা এভাবে আমি মেরে দিলাম আস্তে, আস্তে এই যে যেগুলো জায়গায় একটু ফাটার মতন দেখা যাচ্ছে ওগুলো একটু ভালো করে এভাবে আটকে দেবো। তাহলে পিঠাটা আপনারা এভাবে বানাবেন। এই যে দেখুন আমার কয়েকটা পিঠা বানানো হয়েছে। আমি একটা রাইস কুকারের বাটি নিয়েছি। এই যে জলায় ভাপ দেওয়ার বাটিটার উপরে আমি একটা সুতির কাপড় বিছিয়ে দিলাম। এটার উপরে আমি পিঠাগুলো দিয়ে দেবো। এটার উপর পিঠাগুলো ভাপ দিতে দিলে পিঠাগুলো কিন্তু অনায়াসেই উঠে আসবে। আর নিচে থেকে যদি একটু পানির উঠে তাহলে কিন্তু পিঠাগুলো কিছু হবে না। এই যে দেখুন পিঠাগুলো আমি ভাপ দিতে এখন চুলায় একটা সসপ্যানে পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন বলক আসবে তখন আমি এই যখন পিঠাগুলো এখানে বসিয়ে দিয়ে আমি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি কিছুক্ষণ পরে এসে চেক করে দেখবো আমার পিঠাগুলো হয়েছে কিনা এবং কিছুক্ষণ পরে এসেছি আমার পিঠাগুলো কিন্তু সুন্দর মতন হয়ে গেছে। পিঠাগুলো কিন্তু এখন আমি এগুলো চুলাই থেকে নামিয়ে নেব এবং পিঠাগুলো ভাপ হওয়ার পর কত সুন্দর আছে। পিঠাগুলো কিন্তু আর ফেটে যায়নি। এই যে দেখুন আমি পিঠাগুলো দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেকটা মজা হবে। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে একটা